বান্দরবানে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও নানা অজুহাতে প্রতিনিয়ত পাহাড় কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করে পাহাড় ঠেকো সিন্ডিকেটরা এ কাজ করছে। এতে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অতিরিক্ত বর্ষায় পাহাড় ধসের কারণে ঘটছে প্রাণহানির ঘটনা। বান্দরবান পার্বত্য জেলা হওয়ায় এর ভূগোল সমতলের থেকে আলাদা। এখানে পাহাড়, বনাঞ্চল ও জীববৈচিত্র্যের প্রাচুর্য রয়েছে। তবে এখানে পাহাড় কেটে বসতি গড়ে উঠেছে এবং নানা ধরনের অবৈধ কাজের জন্য পাহাড় কাটা হচ্ছে। বনরূপা, সিদ্দিকনগর, রূপনগর, ক্যাচিংঘাটা সহ জেলার বিভিন্ন অঞ্চলে এই ঘটনা ঘটছে। এখানে অবৈধভাবে পাহাড় কাটার জন্য ব্যবহৃত হচ্ছে স্কেভেটর, যার ফলে পাহাড়ের ক্ষতি হচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কার করতেছে না। এই হলো তাদের মূলত কথা। তবে এটা পরেই কখন মানুষ মারা যায় তার কোনো নিশ্চয়তা নেই। এখন প্রশাসনে যদি এটা উদ্যোগ নেয় তাহলে তো ভালো কথা। এগুলো যদি মারি যদি বৃষ্টি ফলে তাই তো মারি গায়ের উপরে পড়বে, এগুলো তো রিক্সের উপরে না। দিনের ওরা বলতেছে দেখি সরকারের বলে পুলিশকে বলে টাকা খাওয়াইছে, ওই তার সাংবাদিকের বলে টাকা খাওয়াইছে, খাওয়াইলে তো দিনের আইসে মারি কাটতে। এখন ওরা আসে দেয় রাতকে 12টার দিকে। যখন বর্ষাকাল হয় তখন কিন্তু ভূমিধসের সংখ্যা দিন দিন বেড়ে যায় বান্দরবানে। এরকম পাহাড় না কাটি আমাদের উচিত সবাই মিলে এটা একটা সুন্দর করে পাহাড়টা রাখার। তো যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক, প্রশাসনের কাছে এই দাবি করি। গত এক বছরে পরিবেশ অধিদপ্তর বান্দরবানে ৭২টি মামলা দায়ের করেছে এবং ৫০ লাখ টাকারও বেশি জরিমানা আদায় করেছে। তবে এই অভিযান অব্যাহত রাখতে হবে যাতে অবৈধ পাহাড় কাটার মহোৎসব বন্ধ করা হয়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মানবিক ক্ষতির আশঙ্কাও বাড়বে। তাই প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন।